আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 9/11/2020 তারিখ। ইসলাম শিক্ষা প্রথম বর্ষ প্রথম অধ্যায়। তো অধ্যায় আলোচনার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ রফিক আহমদ, সহকারী অধ্যাপক ইসলাম শিক্ষা, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনা আগে বলেছি যে প্রথম অধ্যায় আমরা আলোচনা করব, প্রথম বর্ষের জন্য ক্লাস। এই জন্য আমি আশা করব তোমরা মনে হয় এতদিনে সবাই বইটা ক্রয় করেছ। আবারও দাবি করব, যারা এখনো কিনতে পারোনি বইটা কিনে বাসায় আমরা যে মিডিয়ার মাধ্যমে ক্লাস নিচ্ছি তোমাদের বইয়ের সাথে সেগুলা মিলায়ে নিলে আর খুব তোমাদের জন্য ইজি হবে, সহজ হবে। এই জন্য আমি দাবি করব তোমরা বইটা ক্রয় করে ফেলো এবং বাসায় শান্তভাবে তোমরা তোমাদের বই থেকে জ্ঞান অন্বেষণ করতে থাকো আর আমাদের অনলাইনের মাধ্যমে শুনতে থাকো। আজকে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ে লাস্ট টপিক, যেটা যে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষা বিস্তারে মুসলিম মনীষীদের অবদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা ইসলাম শিক্ষা ও সংস্কৃতি এই বিষয়ে এই টপিকটা তোমাদের প্রথম অধ্যায়ের এগুলো আমরা আলোচনা করে এসেছি। এই অধ্যায়ে আমরা শিক্ষা কাহাকে বলে, ইসলাম শিক্ষা কাহাকে বলে, ইসলাম শিক্ষার গুরুত্ব, ফজিলাত, প্রয়োজনীয়তা, এভাবে আমরা আলোচনা করতে করতে ইসলাম শিক্ষা মক্তবের গুরুত্ব আলোচনা করেছি। তারপর আলোচনায় নিয়ে এসেছিলাম যে ইসলাম শিক্ষায় সংস্কৃতি কি, সংস্কৃতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, সেগুলো তোমরা শুনেছ। এই সংস্কৃতির লাস্টের দিকের যে আলোচনা সেটি হলো যে জ্ঞান, বিজ্ঞান এবং ইসলাম শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলিম মনীষীদের অবদান, এটি আমরা আলোচনা করব। তো আমাদের পাঠ্য বইয়ের আলোকে ইসলামী জ্ঞান, বিজ্ঞান চর্চা ও শিক্ষার গুরুত্ব। তোমরা জ্ঞান, বিজ্ঞান সম্পর্কে আলোচনা শুনেছ। জ্ঞান একটি শব্দ, এটি হলো বাংলা শব্দ। এর আরবি প্রতিশব্দ হলো আল ইলম। ইলম শব্দ অর্থ হলো জানা, অর্থাৎ জ্ঞান। এবং মূর্খতা, জ্ঞানের বিপরীতার্থক শব্দ হলো মূর্খতা। এই জন্য মানুষকে সুশিক্ষিত করতে হলে, সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে জ্ঞানের বিকল্প কিছু নাই। এই জন্য আল্লাহ রসুল দায়িত্বহীন কণ্ঠে এভাবে বলেছেন, আল ইলমু নূরুন অল জাহালু জুলুমাতুন। এলেমটা হলো একটা আলোকবর্তিকা, নলেজ ইজ পাওয়ার, যেটি বলে থাকে যে কেউ হলো আলোকবর্তিকা, আলোর পাশে সবাই যেতে চায়। জ্ঞানটা ঠিক অনুরূপ, আলোর সাথে তুলনা করা হয়েছে। আর মূর্খতাকে তুলনা করছে আল্লাহ রসুল, অল জাহালু জুলুমাতুন, মূর্খতা হলো অন্ধকার। অর্থাৎ যারা জ্ঞান অন্বেষণ করতে না পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, ভালো কথা শোনা যায় না। এই জন্য জ্ঞানকে ইসলামে খুব মূল্যায়ন করেছে। তোমরা ইতিপূর্বে ক্লাসে শুনেছ যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে কীভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছিল। আজকেও হয়তো সেটি সময় থাকলে সেটি আলোচনা হতে পারে। তো এই জ্ঞান অন্বেষণ করতে হবে, কোনো এক স্থানে যেয়েই জ্ঞান অন্বেষণ করতে হবে। ইসলামী চিন্তাবিজ্ঞান এভাবে বলেছেন যে জ্ঞান হলো আল্লাহর জ্যোতিসমূহের মধ্যস্থিত একটি জ্যোতি, বা আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ে ঢেলে দিয়েছেন, যা আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ে ঢেলে দিয়েছেন এবং যা বিক্ষিপ্ত হয় নবুয়তের প্রদীপ থেকে। কত সুন্দর কথা মনীষীগণ বলেছেন। তাই ইসলামের প্রকৃত জ্ঞান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রসুলদের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। তাহলে তোমরা জ্ঞান, কোন জ্ঞানের কথা তোমাদের বইয়ের আলোকে আমি আলোচনা করছি। তাই বলছে এখানে যে তাই ইসলামের প্রকৃত জ্ঞান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রসুলদের মাধ্যমে প্রাপ্ত তথ্য। বিজ্ঞান জ্ঞানেরও একটি উচ্চতম শাখা। এখানে জ্ঞান, বিজ্ঞান আলোচিত হচ্ছে। বিজ্ঞানটা হলো যে জ্ঞানের একটি উচ্চতম শাখা, অর্থাৎ বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞান সবাই অন্বেষণ করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এভাবে দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, অমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে আল্লাহ যাকে বিশেষ জ্ঞান দেন তিনি
বিপুল কল্যাণ লাভ করে থাকেন। তাহলে জ্ঞান কেমন, আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে সেটা আমরা অনুধাবন করতে পারি। কোরআন মজিদ একটি বিজ্ঞান গ্রন্থ। আমাদের যে ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীম, এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি হলো একটা বিজ্ঞানের একটা উচ্চ লেভেলের একটা গ্রন্থ। এখানে বিজ্ঞানের অনেক আয়াত এখানে স্থান পেয়েছে, যা আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামে জ্ঞান বিজ্ঞান চর্চা ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে যে এইভাবে আলোচনা হয়েছে, জ্ঞান অর্জনের উপর ইসলামের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃত মানুষ হওয়ার জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই। এজন্য কথা এসে যায় যে জাতি যত বেশি জ্ঞানী, সে জাতি তত বেশি উন্নত। আমাদের মুসলমানদের এই জ্ঞান থেকে আমরা, বিশেষ করে বাঙালি মুসলমানদের জ্ঞান থেকে অনেক দূরে, যার ফলে আমরা অনেক দিক থেকে আমরা লাঞ্ছিত অপমানিত হয়ে আসছি। অন্যান্য জীব জন্তু বা সৃষ্টির উপর মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো মানুষ জ্ঞান চর্চা করে, অন্যেরা করে না। সৃষ্টির শুরুতেই ফেরেশতাদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার মূলেও ছিল জ্ঞান। সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক। তাহলে তোমরা জ্ঞান বিজ্ঞানের পরিচিতি, ইসলামে জ্ঞান বিজ্ঞানের চর্চা ও গুরুত্ব তোমরা কিছুটা উপলব্ধি করতে পারলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জ্ঞান চর্চা আমরা কিভাবে করব, কোন আলোকে করব, সেটি আলোচনা। এখন জ্ঞান চর্চার বিষয়ে আল কোরআন কি বলেছে আমরা সেটি জানব। জ্ঞান বিজ্ঞান চর্চা ও শিক্ষা লাভের জন্য আল্লাহ রসুল কোনো প্রতিষ্ঠানে সেভাবে যেতে পারেননি। তাই তিনি আল্লাহকে পাওয়ার জন্য, সুন্দর আখলাক চরিত্রের জন্য তিনি হেরা গুহায়, যখন তার বয়স 37 থেকে 38 বছর, এরকম সময় তিনি আল্লাহ ধ্যানে মগ্ন হয়েছিলেন। ঠিক এমনই মুহূর্তে যখন তিনি একের পর এক, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যখন আল্লাহকে পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতেছিলেন, ঠিক যখন তার বয়স 40 বছর পদার্পণ করলেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে প্রথম যে ওহী সূচিত হয়েছিল সেটি ছিল সূরা আলাকের কয়েকটি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এভাবে 5টি আয়াত এখানে সে সময় আলোচিত হয়েছিল। এখানে প্রথম এই বাণীতে যে কথাগুলো এসে যায় আমরা দেখতে পাই, সেটি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কিভাবে সুশিক্ষিত করানো যায় তার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীপ্ত কণ্ঠে এই কথাগুলো বলেছে। ইকরা মানে পড়ো, আমরের সিগা। কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে কার নামে পড়তে হবে এবং কি জন্য পড়তে হবে আল্লাহ তাআলা বলেছেন তোমার প্রভুর নামে পড়ো। কি জন্য? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে এই 5টি আয়াতে শুধু পড়া সম্পর্কে নয়, এখানে শিক্ষা ও মানব সৃষ্টির রহস্য, অর্থাৎ বিজ্ঞানের যে জ্ঞান, এগুলো এখান থেকে আমরা পেয়ে থাকি। যে কিভাবে মানুষকে আল্লাহ তাআলা একের পর এক সৃষ্টি করেছে, কিভাবে এইভাবে একবার পদার্পণ করেছেন এই পৃথিবীতে, তাদেরকে পদযুগল শক্ত করেছেন। এটি আমরা এই আয়াতের মাধ্যমে, বিভিন্ন আয়াত থেকে আমরা সেটি পেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই জ্ঞানের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এভাবে বলেছেন, লা ইয়াজুবু আনহু মিসকালা জাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। কত সুন্দর কথা! আল্লাহ তাআলা বলছেন যে নভমণ্ডল ও ভূমণ্ডলের ছোট ছোট ও অনুপরমাণু এমন কোনো বস্তুই নাই যার উল্লেখ সুস্পষ্ট কোরআনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে জ্ঞান অন্বেষণের জন্য, কোরআনুল কারীমের দিকে আকৃষ্ট হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জ্ঞানীদের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছে তোমরা সেগুলো জিজ্ঞাসা করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মানুষদেরকে জ্ঞান অন্বেষণের জন্য উৎসাহিত করেছেন। আমাদের সেই সৃষ্টিকর্তা আলিমদেরকে কি মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যে আলিম সমাজ, তারা আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। মুসলমানদের এখন এই জ্ঞান নাই, যার ফলে অন্য ধর্মের লোকদের কথা আমি আর কি বলবো, যে আমরা যেটা দেখতে পাই মুসলমান নামধারী তারা আল্লাহ সম্পর্কে
রাসূল করিম সম্পর্কে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে কত কটূক্তি না করছে মুসলমানরা। শুধু তাই নয়, যারা ইসলাম নিয়ে লালন পালন করে, যারা এই জ্ঞানান্বিত, তাদেরকেও নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করতে মুসলমানরা কুণ্ঠিত হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জ্ঞান চর্চা সম্পর্কে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর বাণী নিয়ে এসেছেন। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, বলছেন হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। বিভিন্ন ঘটনা দেখে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করতে বলেছেন। কত সুন্দর আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীম। পাশাপাশি আল্লাহ রসুল হাদিস শরীফে কিভাবে জ্ঞান অর্জন সম্পর্কে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে কত সুন্দর, যে তিনি নিরক্ষর ছিলেন, তারপরও আল্লাহ রসুল দায়িত্বহীন কণ্ঠে এভাবে মানব সমাজকে উদ্বুদ্ধ করানোর জন্য তিনি এভাবে বলেছেন, বইস্তু মুআল্লিমুন, আমি সৃষ্টি হয়েছি, আমি এসেছি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে। কত সুন্দর বাণী। তিনি কোনো পাঠশালায় যাননি, কোনো স্কুলে যাননি, তারপরেও তিনি এ বাণী উদাত্ত আহ্বান আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ রসুল মানুষদেরকে জ্ঞান অন্বেষণের জন্য কত সুন্দর বাণী এভাবে আলোকপাত করেছেন। আল্লাহ রসুল বলছেন, উতলুবুল ইলমি মিনাল মাহাদি ইলাল লাহাদি, যে তোমরা জ্ঞান অন্বেষণ করো, চেষ্টা করো দোলনা থেকে কবর পর্যন্ত। তাহলে আমাদের দোলনা থেকে শিক্ষা নিতে বলছেন ওই বাচ্চা থেকে, আবার কবর থেকেও, এবং এর মধ্যে যে আমরা বয়সটা পার করি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় থেকে আমাদের শিক্ষা অর্জন করতে বলেছেন। আল্লাহ রসুল উদাত্ত মুসলিম মিল্লাতকে উদাত্ত আহ্বান জানিয়েছেন এভাবে, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অন্বেষণ এবং অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রসুল এইভাবে বলেছেন। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ রসুল আরো কত দায়িত্বহীন কণ্ঠে কত সুন্দর সুন্দর বলেছেন। যারা জ্ঞান অন্বেষণ করেন, আল্লাহ রসুল বলছেন, ফাকিহু ওয়াহিদুন আসাদু আলা শয়তানি মিন আলফি আবিদিন, যারা ইবাদত বন্দী করে, আল্লাহ তাআলাকে আরাধনা করে, এইরকম 1000 আলফি আবিদিন, 1000 একজন ফকিহ বা জ্ঞানী শয়তানের বিরুদ্ধে 1000 আবিদের চেয়েও কঠোর। তারা আলিমকে কত, এই শয়তান যে কোনো মানুষকে যে কোনোভাবে প্রশ্ন করতে পারে, কিন্তু আলিম সম্প্রদায়কে প্রশ্ন করতে পারে না। তাই আল্লাহ রসুল বলেছেন, 1000 আবিদকে যেভাবে শয়তানের কষ্ট হয় না, কিন্তু একজন আলিমকে বসে আনতে তার অনেক খড়কুটা পড়াতে হয়। আল্লাহ রসুল তারা প্রত্যেকটা বাণী মুসলিম মিল্লাতে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আল্লাহর জমিনে অঞ্চলে পৌঁছানোর জন্য এভাবে তার আহ্বান জানিয়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমাদের কাছে যদি কোনো আমার নিদর্শন থেকে থাকে, সেটি অপর জায়গায় পৌঁছে দিয়ে দাও। জ্ঞান প্রচার, যারা জ্ঞান অন্বেষণ করেন, এই জ্ঞান অন্বেষণ করার পরও যারা প্রচার করে না, যারা অন্যদেরকে উদ্বুদ্ধ করাতে চায় না, আল্লাহ রসুল এইভাবে বলেছেন, জ্ঞান প্রচার না করা এবং জানা ইলম কাউকে না জানানোর ভয়ঙ্কর অপরাধ। এবার আল্লাহ তাআলা রসুল বলেছেন, মান সুইলা আন ইলমি আলিমুহু সুম্মা কাতামাহু জিমাম ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি তার জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়েও তা গোপন করেছে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আল্লাহ রসুল জ্ঞান অন্বেষণ সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। এবার আমরা জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে মুসলিম মনীষীদের অবদান আমরা কোরআনুল কারীম থেকে কিছুটা শিক্ষা পেলাম, আল্লাহ রসুলের হাদিস থেকেও শিক্ষা পেলাম, যে কিভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। শুধু এখনকার যুগে নয়, আমরা দেখতে পাই মানব সৃষ্টির শুরু থেকেই লক্ষ্য করলে দেখা যায় যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে মুসলমানদের অবদান কোনো অংশে কম ছিল না। আমরা যদি আমাদের আদি পিতাকে লক্ষ্য করি, আমরা যে রুজি রুটির জন্য এখন কি চেষ্টা করি, সেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, ফসল ফলাতেন, যে কিভাবে আরো দিন দিন ফসল বৃদ্ধি করানো যায় তার জন্য তিনি উৎসাহিত করে গেছেন বনি আদমদেরকে। এভাবে যখন আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনকে 3/4 ভাগের 1 ভাগ জমিন মাটি দিয়ে সাজিয়েছেন, আর 3 ভাগ পানি দিয়ে সাজিয়েছেন। আল্লাহ রসুল, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম, তিনি এই পানিতে সমুদ্রে চলাচল করার জন্য
তিনি নৌকা উদ্ভাবন করেছিলেন। এই নৌকা থেকে এখন জাহাজ, স্টিমার যাই বলি না কেন, পানিতে চলার জন্য এটা মুসলমানদের আবিষ্কার। শুধু তাই নয়, আমরা যে বড় বড় বিল্ডিং দেখতে পাই, এই বিল্ডিংয়ের আবিষ্কারক ছিলেন আমাদের হযরত মুসলিম মিল্লাতের অন্যতম নবী, যাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জন্য পিতা আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম, তারা বিল্ডিং তৈরি করার জন্য মানুষদেরকে উৎসাহিত করে গেছেন। এভাবে আমরা যদি দেখতে পাই যে হযরত দাউদ আলাইহিস সালাম যদি যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয়, যে বর্ম সৈনিকরা ব্যবহার করে থাকেন, অস্ত্র, এগুলো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি লোহা আবিষ্কার করে, লোহার যন্ত্রপাতি আবিষ্কার করে মানুষদেরকে উদ্বুদ্ধ করে গেছেন। এবার আমরা দেখতে পাই দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি যে তক্তায় আরোহণ করতেন, এখান থেকে মানুষ যে সুলাইমান কিভাবে তক্তায় বসতো আর উড়ে যেত, এখান থেকে প্লেনের আবিষ্কার। এবং শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি দেখতে পাই, তিনি কিভাবে মেরাজ করেছিলেন, আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করতে পেরেছিলেন, এখান থেকে প্লেনের উদ্ভব। আমরা শুধু এইভাবে যদি নবী রাসূলদের কথা বলতে চাই তাহলে বলে শেষ করতে পারবো না। যদি আমরা বলি কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করার মাধ্যম কারা শিখাইছেন, এটিও শিখাইছেন যে আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি খাদ্য কিভাবে সংরক্ষণ করা যায়, কোরআনুল কারীমের আয়াতে এভাবে প্রত্যেক নবীর কোনো না কোনো দিক থেকে একটা আবিষ্কার, অবদান আমাদের জন্য রেখে গেছেন। তার সত্ত্বেও শিক্ষায় মুসলিমদের অবদান অতুলনীয়। শিক্ষা সম্পর্কে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের লাভের 3 বছরের মধ্যেই তিনি শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। যখন তিনি 40 বছর পদার্পণ করলেন, ওহী পেলেন, তখন তিনি দেখলেন এই নিরক্ষর সমাজকে কিভাবে অক্ষর জ্ঞান দান করানো যায়। এই জন্য তিনি সাফা পাহাড়ের পাদদেশে একান্ত গোপনে দারুল আরকাম নামক একটি বিদ্যা নিকেতন তৈরি করেছিলেন এবং সেখানে মুসলমানদেরকে পর্যায়ক্রমে সেখানে শিক্ষা দিতেন। এভাবে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শিক্ষার জন্য মানুষদেরকে উদারত আহ্বান জানিয়েছেন। উমাইয়া খলিফাদের ভূমিকা ছিল অত্যাবশ্যকীয়, যাদের মধ্যে হযরত ওমর বিন আব্দুল আজিজ দ্বিতীয় ওমর তথা পঞ্চম খলিফা হিসেবে আখ্যায়িত করা হয়। তিনিও সে সময় জ্ঞান অন্বেষণের জন্য, মানুষদেরকে জ্ঞান দেওয়ার জন্য তিনি স্পেনের রাজধানী কর্ডোবাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন, কর্ডোবা বিশ্ববিদ্যালয়। এভাবে আব্বাসীয় খলিফা, তারাও ইসলাম শিক্ষার দিক থেকে কোনো অংশে কম ছিল না। এভাবে আমরা দেখতে পাই যে মুসলমানদের শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানের কোনো অংশে কম ছিল না। সাহিত্যে মুসলমানদের অবদান অত্যাবশ্যকীয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ অন্যতম একটা সাহিত্য গ্রন্থ। এভাবে বাংলার মুসলমানরাও কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদ ইসমাইল হোসেন সিরাজি, ফরুক আহমেদ, এরা বাংলার মুসলমানদের জন্য, বিশ্ব মুসলমানদের জন্য অনেক অবদান রেখে গেছেন। দর্শনে মুসলিম মুন্সিদের অবদান, তাদের মধ্যে হলেন আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা। এভাবে দর্শনে আরও নাম না জানা অনেক দার্শনিক, মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালি, এভাবে আছেন আল্লামা ইকবাল, এরা দর্শনের জন্য খুব নাম করেছেন এবং অনেক মুসলমানদের জন্য অনেক কিছু রেখে গেছেন। পদার্থবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান কোনো অংশে কম নয়। হাসান ইবনে হাইসাম, তারপর আবু রায়হান আল বিরুনি, মোহাম্মদ আব্দুস সালাম, এরা ইসলামের জন্য, মুসলমানদের জন্য পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখে গেছেন। আমাদের বাঙালি একজন মুসলিম অধ্যাপক জামাল নজরুল ইসলাম, তিনি আমাদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য অনেক বিজ্ঞানের অনেক শাখা প্রশাখা তিনি যোগদান করে গেছেন। রসায়ন শাস্ত্রের ঠিক অনুরূপভাবে জাবির ইবনে হাইয়ান, এমনিভাবে অনেক মনীষীদের নাম আমরা এখানে পেয়ে থাকি। সবাই প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে গণিত শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে এভাবে আমরা মুসলিম মনীষীদের নাম দেখতে পাই। শুধু তাই নয়, ভূগোল শাস্ত্রে আছে, জ্যোতিষবিদ্যায়, তারপর এমনিভাবে বিভিন্ন বিষয়ে মুসলমানদের অবদান কোনো অংশে কম নাই। ঠিক অনুরূপভাবে বাংলাদেশে ইসলাম শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের বিশিষ্ট আলেম ওলামাদের, পীর মাশায়েখদের এবং অলি দরবেশগণ অবদান রেখে গেছেন। তার মধ্যে আছেন যেমন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিম, শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা, খান জাহান আলী, বাইজিদ বুস্তামি। এভাবে নাম না জানা অনেক আলেম, অনেক আল্লাহ প্রেমিকরা জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা বিস্তারের জন্য তারা অবদান রেখে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ইসলাম শিক্ষার পত্রের প্রথম অধ্যায়ের লাস্ট ফিনিশিং, যেটি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উন্মোচন করলাম,
তোমরা বাসায় থেকে এগুলো দেখো, বই থেকে আরও ভালোভাবে জ্ঞান অন্বেষণ করো। যেগুলো তোমরা বুঝতে না পারো সেগুলো আমার নাম্বার আছে, তোমরা জানো। আর না জানা থাকলে আমি বলি, আমার নাম্বারটা 01956152070। আবারও বলি, বাংলা লিঙ্ক 01956152070। এটি তোমরা এই কল করলে তোমরা তোমাদের যে জ্ঞান তোমরা অন্বেষণ করতে সমর্থ নও, সেটি কিছুটা হলেও আমি তোমাদেরকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য তোমরা সেভাবে করবা। আর আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এটি আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকে অনলাইনের মাধ্যমে ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।